আছি, এই স্বাধীনভাবে গণতন্ত্রের উপায়ে আমরা আজকে কথা বলতে পারতেছি শুধুমাত্র স্বৈরাচার শেখ হাসিনার পতনের পালিয়ে যাওয়ার পরে, যাতে আমরা কোনোভাবে সবভাবে রক্ষা করতে পারি। এই জন্য আমরা কোন সূত্রে গ্রথিত, এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। আমি যেটাকে বলবো সেটা হচ্ছে গণতন্ত্রের অধিকার। বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা ৭১ সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। সেটা কি তাদের অপরাধ ছিল? সেটা কোনো অপরাধ হতে পারে না। অথচ দেখুন, যে গণতন্ত্রের জন্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এর পরে ৭২ থেকে ৭৫, মাত্র ৩ বছরের ব্যবধানে সেই বাংলাদেশকে একটি একদলীয় বাকশালে পরিণত করেছিল এই আওয়ামী লীগ। যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক। বিগত 16 বছর স্কুলের কোমলমতি বালক বালিকাদের তারা কি করেছে? তারা আওয়ামী লীগের বাকশালী ট্যাবলেট খাইয়েছিল। খাওয়ায় নাই? স্কুলের সিলেবাস পরিবর্তন করে নাই? ফলাফল কি হয়েছে? একদিনে বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে সেই 16 বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। সেই 5ই আগস্ট বাংলাদেশের তরুণ, নতুন জনতা, নতুন প্রজন্ম, তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে। এবং ইতিহাস এটা সাক্ষ্য হয়ে থাকবে। সেই তরুণ প্রজন্ম, তাদেরকে কেউ শিখাতে হয় না এই সত্যিকার ইতিহাস। বাংলাদেশে যার নাম সমস্ত নেতা কর্মীদের মুখে মুখে ছিল, সেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। কোটি কোটি তরুণ সমাজকে বোধ আওয়ামী লীগ বিপদগামী করে ফেলছে। আজকে গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ বিপদগামী করতে পারে নাই। যদি পারত তাহলে 5ই আগস্টের এই বিপ্লব সংগঠিত হতো না। যে আজকে প্রমাণিত হয়েছে, সেই 7ই নভেম্বরের ধারাবাহিকতায় আজও বাংলাদেশের মানুষ তারা ন্যায়, সত্য এবং আইনের শাসনে বিশ্বাস করে। তারা অন্যায়কে সমর্থন করে না, তারা মিথ্যাকে সমর্থন করে না, যারা জুলুমকে সমর্থন করে না, তারা অত্যাচারকে সমর্থন করে না, তারা মিথ্যা মামলা হামলাকে সমর্থন করে না। আমরা সত্যের পথে আছি, আমরা সত্যের পথে থাকব। এবং আজকে বিবেচনা করুন, বিগত 20-22 বছর ধরে বাংলাদেশের তরুণ সমাজ যারা ভোটের অধিকার পেয়েছে 18 বছর বয়সে, তারা কেউ ভোট দিতে পারে নাই। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে তিনি বাংলাদেশের মানুষকে প্রস্তুত করেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। শেষ কথাটি যেটি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, তিনি এমন একজন মানুষ যার গুণাবলী আমি বর্ণনা সারা রাত করেও শেষ করতে পারবো না। তবে যে কথাগুলো এখানে বিভিন্ন বক্তারা বলেছেন, তার দ্বিরুক্তি না করে আমি যে কথাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে এই
যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বাংলাদেশের যে গ্রামীণ যে সংস্কৃতি, যে গ্রামীণ কৃষ্টি, পালা গান, যাত্রা, বাউল গান, তার মূল্যায়ন করেছিলেন অন্য কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি সারা বাংলাদেশকে গুণী শিল্পী গ্রামান্তর থেকে ডেকে এনে আজকের যে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এর চেয়ে বড় শামিয়ানা করে সেখানে তাদের দিয়ে তিনি পারফর্ম করিয়েছিলেন। তাদের যে সুপ্ত প্রতিভা, সেটাকে বিকাশের পথ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই উন্মুক্ত করে দিয়েছে। আজকে আমি সেই কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। এই বাউল দলের কথা যখন আমরা স্মরণ করি, তখন দেখবেন, আমি খুব সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব, আজানের সময় হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, এই বাউল দলের তাদের যে কর্মকাণ্ড, তার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে শৈল্পিক শিল্প, এটি একটি শিল্প। তার বিশেষত্ব আরেকটি দিক রয়েছে বাউল গানের, সেটি হচ্ছে আধ্যাত্মিক।